আমি বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালার কথা বলি, ডাক্তার মানুষ কিন্তু ইসলামের পথের অগ্রসৈনিক, নাম মেনশন আমি করছি না। তিনি সরকারি চাকরি পেয়েছিলেন, বিসিএস ক্যাডার, একেবারে পোস্টিং শুরুতে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। বিসিএস ক্যাডার মানে ফিউচার তো তার অনেক ব্রাইট। কিন্তু ইসলামের পথে কাজ করতে গেলে আমাদের সিলেটের অঙ্গনে ওনাকে মুরব্বীরা বললেন, এই অঙ্গনে এই ডাক্তারকে দরকার, ইসলামের কাজ তার মতো এত কৌশলে কেউ করতে পারে না, অত্যন্ত সুন্দরভাবে সে দিনের দাওয়াতি কাজ করতে পারে, একটা মুভমেন্টকে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। তো গিয়ে তাকে প্রস্তাব দিলেন, আমরা তো চাই আপনি সিলেটে থাকবেন, আর বিসিএস ক্যাডার যদি কেউ হয় সে কিন্তু এক জায়গায় থাকতে পারে না, হঠাৎ করে সিলেট থেকে তাকে সন্দ্বীপে পাঠিয়ে দিতে পারে, সন্দ্বীপ থেকে আবার খাগড়াছড়িতে, খাগড়াছড়ি থেকে রাজশাহী, রাজশাহী থেকে রংপুর, রংপুর থেকে বরিশাল। সরকারি চাকরি যারা করেন, হ্যাঁ লবিং টবিং করে অনেক প্রচেষ্টা করে নিজের এলাকায় থাকতে পারেন, কিন্তু নর্মালি স্বাভাবিকভাবে নিজের এলাকায় থাকাটা সো টাফ। প্রস্তাব দিলেন, উনি বললেন একটু সময় দেন, ভিতরে রুমে গিয়েছেন, আইসে রিজাইন লেটার লিখিয়ে নেন। হ্যাঁ, আব্বা আম্মার সাথে পরামর্শ করেন, রিজাইন লেটার দিচ্ছেন, আপনি এত বড় বিসিএস একটা চাকরি ছেড়ে দিবেন, একটু চিন্তা করবেন না? তো তিনি বললেন, না আব্বা আম্মাকে আগে বলবো না, কারণ আব্বা আম্মাকে বললে কোনো বাবা মাই চায় না বিসিএস ক্যাডার চাকরিটা ছেড়ে দেবে। সব বাবা মা যত দিনদার হোক বলবে, না তুমি এটা ছেড়ে দিও না, হক হালাল পথে থাকো, এটা ছেড়ে দিও না, আব্বা আম্মারা আমি ম্যানেজ করবো, আপনি এই তো চাকরি ছেড়ে দিলেন। সময়ের ব্যবধানে ওনার সুন্দর বাড়ি আছে, ভালো গাড়ি আছে, দুনিয়া জুড়ে এখন বাংলাদেশের অঙ্গন ছাড়িয়ে বিশ্ব ইসলামী আন্দোলনে তিনি ভালো ভূমিকা রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক কে? আরো আসতে বলুন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে?